আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন 3 ফৌজদারি আইন পর্যালোচনা করতে রাজ্য সরকার কমিটি গঠন করেছে। 7 সদস্যের এই কমিটি নতুন 3 ফৌজদারি আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে। কমিটি গঠনের উদ্দেশ্য নিয়ে রাজ্য সরকারের রিপোর্ট তলব রাজ্যপাল সিভি আনন্দ বোসের। 2026 রাজ্য বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলকে আরো শক্তিশালী করার ডাক দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের কর্মসমিতির বঞ্চিত বৈঠকে বিরোধী দলনেতার সংখ্যালঘু মন্তব্যকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস বলেছে বিজেপির ভেতরের গোষ্ঠী কুন্দল চলেছে, বড় জোর হতাশাও ভুগছে তারা। 21 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করবে বিজেপি। কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধরা পড়েছে সাদ্দামের রাষ্ট্রদাতা রিমিন খান। আসছে বিস্তারিত খবরে। নতুন 3 ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গঠন করেছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন 7 সদস্যের কমিটি গত 1 জুলাই থেকে বেসুরে কার্যকর হওয়া নতুন 3 ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, সংবিধান মোতাবেক আইন শৃঙ্খলা যেহেতু রাজ্যের এখতিয়ারভুক্ত এবং নতুন 3 আইনের বেশ কিছু বিষয়ের সঙ্গে যেহেতু রাজ্য সরকার একমত নয়, তাই আইন 3টি পর্যালোচনার প্রয়োজন। নতুন 3 ফৌজদারি আইনের এ রাজ্যের জন্য বিশেষভাবে কোনো সংশোধনের প্রয়োজন আছে কিনা এবং রাজ্য স্তরে আইনগুলির নাম পরিবর্তন প্রয়োজন আছে কিনা কমিটি মূলত এই দুটো বিষয় পর্যালোচনা করবে। এছাড়া 3টি আইনের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে কমিটির প্রয়োজনীয় কোনো পরামর্শ থাকলে তাও দেবে। 7 সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, সুপ্রিম কোর্টের সরকার পক্ষের মুখ্য কমিশনার সঞ্জয় বসু, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতা পুলিশ কমিশনার। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি প্রয়োজনীয় শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, প্রবীণ আইনজীবী, গবেষকদের নিয়োগ করতে পারবে। নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষের মতামত নিতে পারবে তারা। 3 মাসের মধ্যে কমিটির রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে। এদিকে এই কমিটি গঠনের উদ্দেশ্য কি সে বিষয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু এই প্রস্তাবে রাজ্য সরকার সময় মাফিক জবাব দিয়েছিল কিনা তাও জানতে চেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গ কোনোভাবেই দেশের মধ্যে পৃথক ভূখণ্ড হিসেবে গণ্য হতে পারে না বলে রাজ্যপাল উল্লেখ করেন। রাজ্য সরকারের প্রায় সব দপ্তরের গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজের উপর কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে পঞ্চায়েত সচিব পি রঘুনাথনের নেতৃত্বে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট পিএমইউ গঠনের কাজ শেষ পর্যায়ে। বিভিন্ন দপ্তর থেকে 8 জন ডব্লিউবিসিএস অফিসারকে পিএমইউতে বদলি করা হয়েছে। এর অতিরিক্ত সচিব হয়েছেন রাহুল মজুমদার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জরুরি প্রকল্পগুলো সময়ের মধ্যে সঠিকভাবে বাস্তবায়িত করতে গেলে বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসন, প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা সংস্থার মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি। তাও প্রত্যেক দপ্তর, জেলা প্রশাসন সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচিত প্রকল্পগুলির গতি, তার সমস্যা, মানুষের অভিযোগ, সমস্যার সমাধান, প্রকল্পের কার্যকারিতা পিএমইউর মাধ্যমে সমস্তটাই দেখভাল করা হবে। প্রকল্পগুলির অবস্থা ও কার্যকারিতা মূল্যায়ন করে সরকারকে রিপোর্ট দেবে পিএমইউ। পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলকে আরো শক্তিশালী করার উপর জোর দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলকাতা গতকাল সায়েন্স সিটি অডিটোরিয়ামে দলের কর্মসমিতির বর্ধিত বৈঠকে পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, সাম্প্রতিক লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির আসন সংখ্যা কমলেও শতাংশের হিসেবে 2021 বিধানসভা নির্বাচনের তুলনায় দলের ভোট বেড়েছে। পারস্পরিক মতান্তর যেন মনান্তর না হয় তার আবেদন জানায় শ্রী মজুমদার বলেন, দলের সবাইকে একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে। এদিকে বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সংখ্যালঘু মোর্চা শেয়ার এবং প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশ স্লোগান নিয়ে মন্তব্যে শুরু হয়েছে বিতর্ক। সুকান্ত মজুমদার বলেছেন, দল তাঁর এই বক্তব্যকে সমর্থন করে না। আমাদের গোটা ভারতবর্ষে যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে, এবং রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, ওয়াজেদ আলী শাহের মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে তারা দেশের জন্য আছে এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনে চলবে। পরশুদিন তার মন্তব্যে ব্যাখ্যা দিয়ে বলেন, তাদেরকে হিন্দুত্ববাদী দল হিসেবে যে তৎপর দেওয়া হয় সেটা ঠিক নয়। আমাদের হিন্দুত্ববাদী দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়। আমরা কখনো হিন্দুত্বের নামে ভোট চাই না।
আমরা সব সময় বিকাশের নামে, বিকশিত ভারতের নামে, রাষ্ট্রবাদের নামে ভোট চাই। তাই আমি আমার কনসেপ্টে বলেছি যে সংখ্যালঘু মোর্চার যারা নেতৃত্ব আছেন তাদের কতটা সংখ্যালঘু মোর্চা খুলে রাখার দরকার আছে এটা নিয়ে ভাবা উচিত, এবং যারা রাষ্ট্রবাদী মুসলিম আছেন তাদের প্রয়োজন হলে পার্টির মেন স্ট্রিমে কাজ করানো যেতে পারে, কোনো অসুবিধা নেই। তৃণমূল কংগ্রেস নেতা কল্যাণ ঘোষ সুগন্ধের বক্তব্যকে কটাক্ষ করে বলেছেন, বিজেপির ভেতরে গোষ্ঠী কুন্দল চলেছে। মানুষের সঙ্গে বাংলার উন্নয়নের সঙ্গে রাজ্য বিজেপির নেতৃত্বে কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর স্লোগানে মানছেন না তাঁর দলের নেতা। এদিকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার বা বিজেপি দলের স্লোগানের বিরোধিতা। এখন যারা বলছেন রাজ্য বিজেপি, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, এই লাগাতার ভোটের হার তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য রাও বলেছেন, বিজেপির বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী, সে কারণে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করতে শুরু করেছে। এদিকে বিজেপি 21শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত রাজ্যব্যাপী গণতন্ত্র হত্যা সপ্তাহ পালন করবে। কলকাতা গতকাল দলের সাংগঠনিক বৈঠকের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন। দলের তরফে 21 থেকে 26 তারিখ পর্যন্ত গণতন্ত্র হত্যা সপ্তাহ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য গেট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইন কাউন্সিলিং এর রেজিস্ট্রেশনের সময় 16 জুলাই থেকে বাড়িয়ে 21শে জুলাই পর্যন্ত করা হয়েছে। গেট বোর্ড সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয় ও জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসিতে ভর্তির আসন সংখ্যা সংক্রান্ত তথ্য এসেছে পরে। ফার্মাসিতে দুটি প্রতিষ্ঠানে পড়তে আগ্রহী ছাত্রছাত্রীদের জন্যই রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হলো। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কোর্টার কাণ্ডে মেন অভিযুক্ত সাদ্দাম সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রাতে 12 এপ্রিল পুলিশ জেলার বিশেষ টিম কোর্টারের বাড়ির ধল থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে। ভেনের আলাঘরে ব্যক্তি লুকিয়ে ছিল বলে দাবি পুলিশের। রোনাল খান নামে স্থানীয় সিপিআইএম এক নেতাকেও পাকড়াও করেছে পুলিশ। রোনালের আলাঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। আজ 12 এপ্রিল আদালতে তোলা হবে। এখন আকন সোনা প্রতারণা মামলায় অভিযুক্ত সাদ্দামকে ধরতে গিয়ে কোর্টানি থানার জালাবেড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় গেলে গত সোমবার প্রবল বাধার মুখোমুখি হতে হয় রাজ্য পুলিশকে। শেষ পর্যন্ত অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে এনে চম্পট দেয় তার ভাইয়েরা। ঘটনায় তিনি পুলিশ কর্মী আহত হন। সাদ্দামের স্ত্রী সহ 2 মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। কোর্টানির পয়তারঘাট গ্রামে বসে দীর্ঘ 15 বছর ধরে নকল সোনার কারবার চালাচ্ছিল প্রতারক সাদ্দাম সর্দার, তার ভাই সাইরুল সহ গোটা পরিবার। পুলিশ সূত্রে খবর, নকল সোনা ব্যক্তির পাশাপাশি জালনোট চক্রের সঙ্গে যুক্ত ছিল সাদ্দামরা। সাদ্দামের পরিবারের প্রথমে পয়তারহাট গ্রাম হয়ে উঠেছিল নকল সোনার কারবারিদের মুক্তাঞ্চল। সাদ্দাম, তার ভাই সাইরুল ও সাকাপির ছেলে সাধারণকে সামনে রেখে প্রতারণার কারবার চালানো হতো। এদিকে এই ঘটনায় গত মঙ্গলবার দুপুরে পয়তারহাট থেকে আফতাব সর্দার নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো অধরা সাদ্দামের ভাই সাইরুল সর্দার। 24 পরমার সোনারপুরের সায়েসের নামে বাড়িতে ডেকে এনে মহিলাকে শিকলে বেঁধে অত্যাচারের ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী জামালউদ্দিন সর্দার এখনো অধরা। তার দল সাবগত মজিদ খোর এবং অরবিন্দ সরকারকে পুলিশ গ্রেপ্তার করেছে। অত্যাচারের ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকার বহু মানুষ জামালের কুকীর্তির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। অনেকজনের হাতে ব্যক্তির প্রাসাদপন বাড়ি তৈরি করেছেন বলেও অভিযোগ। সরকারি জমি দখলের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কড়া নির্দেশের পরে উত্তরবঙ্গের শিলিগুড়ি লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি গজল ডাবল এলাকায় সমীক্ষার কাজ চালিয়ে ব্যাপক অনিয়মের সন্ধান মিলেছে। সেখানে থাকা প্রায় 6.5 একর সরকারি খাল জমির মধ্যে সেভাবে বেআইনিভাবে দখল হয়ে গেছে বলে উল্লেখ করে ভূমি সংস্কার দপ্তর রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দিয়েছে। অবিলম্বে এই জন্য রাজনৈতিক রং না দেখে জেলা প্রশাসনকে বেআইনিভাবে দখল অর্জনে দ্রুত দখলমুক্ত করতে বলা হয়েছে। তারকেশ্বরের সূচনা হয়েছে শ্রাবণী মেলার। রাজ্যের নীলকান্ত থেকে বহু পুণ্যার্থী বাবা তারকনাথের পুজো দিচ্ছেন। বাঘ কাঁধে পায়ে হেঁটে কুমিয়ার বৌদ্ধবাড়ি থেকে জল নিয়ে তারা মন্দিরে যাচ্ছেন। গোটা শ্রাবণ মাস ধরে চলবে এই পূজার্চনা। মেয়ের সমাধিত অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন 3 ফৌজদারি আইন পর্যালোচনা করতে রাজ্য সরকার কমিটি গঠন করেছে। 7 সদস্যের এই কমিটি নতুন 3 আইনের পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে। তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।